আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আব্দুর রহমান ইন্টারপ্রাইজ থেকে বলতেছি। যারা ফিফটিন কাপড় নিয়ে আসলে ব্যবসা করতে চান, যে আপনার আইডিয়া নাই, ঠিক আছে, তো আসলে নতুন শুরু করতে চাইতেছেন বা একটা কাপড় নিয়ে আসলে আপনার ব্যবসা করতে চান, ঠিক আছে, এই ধারণা আসলে নিতে চাইতেছেন বা গাইডের ভিতরে কী ধরনের মাল পড়ে দেখতে চাইতেছেন, ঠিক আছে। তো আসলে তাদের জন্য আসলে আমি প্রতিনিয়ত আসলে ভিডিও করি। দেখা যায় নতুন নতুন গাইড খোলা হয় কোরিয়ান বা জাপানের। তো দেখা যায় প্রতিদিনই যখন গাইড খুলে হয়, তো আপনাদের জন্য গাইডটা আমরা ভাঙার সময় ভিডিও করি। তো একটা গাইডের ভিতরে কী ধরনের মাল থাকে, ঠিক আছে। তো আজকেও আমাদের একটা এইচডি কোরিয়ান এ গাইডের বেল খোলা হয়েছে, ঠিক আছে। তো এই বেলটার আজকে আপনাদের কাছে ভিডিও দেখাইতেছি। তো আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো মতো খেয়াল করবেন, দেখবেন কী ধরনের কত সুন্দর সুন্দর কালার পরে। আসলে কোরিয়ান মালটা হয়েছে আপনার গাইড জগতের ভিতরে সবচেয়ে সেরা, ঠিক আছে। যেমন জাপানের, তাইওয়ানের, চায়না, ঠিক আছে, 4 রাষ্ট্র থেকে মাল আসে। কিন্তু সব জায়গাতে মাল আসলে সব মাল তো আর একরকম হয় না। তো দেখা যায় সব থেকে যে ভালো ফ্রেশ কন্ডিশনের মালটা, এটা হচ্ছে আপনার কোরিয়ান মাল। কোরিয়ান বেলের মালগুলো হয় কালারফুল, চেক, স্টেপ, বলমানি, ঠিক আছে। যেরকম সাইজ থাকে আপনার সুন্দর, এরকম কালারগুলো হয় আপনার সুন্দর, ঠিক আছে। আর সিঁড়ি, আপনার এক কথায় দেখা যায় কোরিয়ান মালটা সব দিক থেকে বেস্ট। তো আসলে আমি প্রথমত একটা কথা বলি, যারা আসলে শার্ট নিয়ে ব্যবসা করতে চান, কারণ বর্তমান জামানায় বা এই সময়টায় আমি দেখতেছি 2025-26 আইসা, তো এই সময়টায় স্টুডেন্ট ভাইরা আমার বা যারা অল্প বয়সী যুবক ভাইরা আছেন বা আমার বয়সী যারা ভাইরা আছেন, আসলে নতুনভাবে উদ্যোক্তা হতে চাইতেছেন, নতুন উদ্যোক্তা হবেন বা আপনার পুঁজি নয়, দেখা যায় অনেকের ফ্যামিলি চালাইতে কষ্ট হয় বা নিজের পাশাপাশি আসলে পড়াশোনা করতেছেন, পাশাপাশি কিছু করতে চান। তো আসলে এই সময় মনে করি 20-30 হাজার টাকা বা 40 হাজার টাকা ইনভেস্ট করে, যে নর্মালি মোটামুটি আমি মনে করি বেশি না হোক মাসে 20-25 হাজার টাকা ইনকাম করার মতো এই ব্যবসাটা করা যায়। মাত্র অল্প সময় ডিউটি দিয়ে বা অল্প সময় পরিশ্রম দিয়ে মোটামুটি মাসে একটা 20,000-30 হাজার টাকা ইনকাম করার মতো ওই ব্যবসাটা অ্যাভেলেবেল, ঠিক আছে। তো দেখা যায় অনেক ব্যবসা আছে, যেরকম আপনার ফুটপাতের ব্যবসা করা যায়, ঠিক আছে। আমি মনে করি আমি যখন এই লাইনে আসি, তো আসলে আমি তো আর সব ধরনের ব্যবসার আইডিয়া দিতে পারবো না। বা যারা গাইডের কাপড় নিয়ে ব্যবসা করতে চান বা গাইড জগতে এই লাইনে ঢুকতে যেতেছেন, ইনশাল্লাহ আমি আমার দিক থেকে কারো ভাইয়ের মতো মনে করেন বা, ঠিক আছে, যতটুকু বুঝি আসলে আমিও নতুন মানুষ আপনাদের মতো। আমার অনেক পুরানো না, আমার আব্বু প্রায় 15 বছর ফুটের ব্যবসা করছে, ঠিক আছে। তো দেখা যায় আমার আব্বু ফুটের ব্যবসা করছে বাড্ডা লিং রোডে, ঢাকার বাড্ডায়। তো তারা অনেক ধরনের ব্যবসার শেয়ার, তার থেকে আসলে আমার আজকে এই ব্যবসা পাইকারিতে আমার ঢোকা। তো দেখা যায় আমারও 2-3 বছর যাবৎ আমার যে অভিজ্ঞতা, আমি ব্যবসা করতেছি বা প্রতিদিন বেল ভাঙতেছি। আসলে মোটামুটি দেখা যায় বেল ভাঙলে আসলে আইডিয়া করা যায় ভিতরে কীরকম মাল পড়ে। তো এই হিসাবে মোটামুটি দেখা যায় আপনি সব ধরনের কোম্পানি বা সব দেশের মালেরই মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে। আর তারপরে এই মালগুলোর প্রসেসিংয়ের একটা ব্যবসা আছে, মালগুলি কীভাবে প্রসেসিং করবেন, কারণ এই মালগুলো তারা ভেঙে তারপরে এই মালগুলো তারা কিছু মাল ওয়াশে দেয়, যেগুলো আপনার মানে ময়লা হয়। যেমন দেখা যায় আমরা যেমন বাংলাদেশে কিছু ধরনের, আমি একটা শার্ট ইউজ করলাম, তো বা আপনি একটা শার্ট ইউজ করছেন, তো এই শার্টটা কিন্তু কলারে দাগ হয়, ঠিক আছে, বা বুকের নিচে দাগ হয় বা বডিতে দাগ অনেক সময় পরে যায়, নতুন কাপড় দাগ পরে যায়, ঠিক আছে। তো ওরকম দাগ পরে গেলে দেখা যায় এই মালগুলো কী হয়, তারপর দেখা যায় এই মালগুলোর দাগগুলো তারা ওয়াশ করলে মালটা একবার ফ্রেশ কন্ডিশন হয়, কারণ বাইরে থেকে ইউজের পর এই মালটা তারা ধুইয়া বা ওয়াশ করে দেয় না। তো এই গেট বেলের ভিতরে অনেক সময় ইনটেক মাল আইসা পড়ে বা ওয়াশ করা অনেক ভালো মাল আইসা পড়ে, কিন্তু অ্যাভেলেবেল সব মাল ওয়াশ করা থাকে না। আর বিগেটের মালটা বিশেষ করে একটু ময়লা বেশি হয়। এগেটের মালে যেরকম ময়লা দেখা যায় 4-5-100-র ভিতরে ধরেন 75% ফ্রেশ থাকে, যে 25% বা 20% ময়লা বের হয়। আর বিগেটের ভিতরে কী হয়, 25% ফ্রেশ থাকে, 75% মালটা আপনার কত কত ময়লা যুক্ত বের হয়, ঠিক আছে। তো এই মালগুলো যখন যাদের বাজেট ভালো বা একটা ভালো, যে বাজেট তো মেটার করে না, এখানে মেটার করে হচ্ছে আপনার জায়গাটা। যারা অনেকে শোরুমে বিক্রি করতে চায় বা অনলাইনে পেজে দিবে বা তাদের কাস্টমারকে সে দামি মাল দিতে যেতেছে, সে কম দামি আসলে মাল নিয়ে বিক্রি করবে না, ঠিক আছে। অনেক জায়গার অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাদের জায়গা ভালো তারা যেমন এ গ্রেডে ভালো ফ্রেশ কন্ডিশনের মালটা নেয়, কারণ তার জায়গা যদি হয় সে মেলায় বিক্রি করবে ঘুরে ঘুরে, বা দেখা যায় গ্রাম অঞ্চলে এক সাইডে বিক্রি করবে, তখন ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাই সেই কথা আপনি মনে করেন যে দামি মালটা নিল, দামি মালটা কিন্তু মেলা শহরে বা ওইভাবে বিক্রি হয় না। তো ওই ক্ষেত্রে কী হয়, আসলে তখন তারা দেখা যায় দামি মালটা নিলে বিক্রি করার টাকাও দিতে পারবে না, তো তারা কম দামি মালটা নিয়ে যায়। যেমন ব্রিগেডের বেল কম দামি বেল থাকে 30,000 টাকা, 32,000 টাকা শার্টের বেল আছে। তো এই বইগুলো নিলে কী হয়, একটা পিস আপনি দেখা যায় 80 টাকা 70 টাকার মধ্যে কিনা পড়ে। তো 70-80 টাকা কিনা পড়লে এই মালগুলো তারা একটু যেগুলি ফ্রেশ কন্ডিশন ভালোগুলি পড়ে, তো ওই মালগুলো তারা 300-250 করে বিক্রি করে ফেলে।
আর লাস্টে যে মালগুলো রিজেক্ট বা একটু দাগ থাকে ওয়াশ টশ করে বা একটু কাস্টম করাইয়া দর্জির দোকান থেকে যেমন 150-200 ওইভাবে বিক্রি করে। তো মোটামুটি দেখা যায় যে আপনার প্রথম 200 পিস মাল 250 করে সেল দিতে পারে, 50,000 টাকা বিক্রি নামিয়ে যায়। পরে 200 পিস ধরেন 400 পিস ব্যাক বেলে মাল থাকে, তো পরের 200 পিস ধরেন আরও 150 করে বেচে 30,000, মোটামুটি 70-80,000 টাকা বিক্রি করতে পারে একটা 30-32,000 টাকা বেল। কারণ প্রসেসিং রাস্তার খরচ সহ ধরেন 40,000 টাকা খরচ আছে, তো মোটামুটি 70,000 টাকা বিক্রি নামলেও 30,000 ইনকাম হইলো। তো মোটামুটি এরকম আর কি, এগারে বেলের হিসাবটা এরকম যে জায়গায় ভালো একটা এগারে বেলের দাম দেখা যায় আপনার 40-45,000 টাকা যেগুলি, তো দেখা যায় ওই বেলগুলো ওরকমই, যে ভালোগুলো 300 করে সেল দিল, পরেগুলো 200 করে সেল দিল। আর একবারে শোরুম কোয়ালিটি মাল যেগুলো একবার হাই লেভেলের কোরিয়ান বেল হয়, ঠিক আছে, 70,000 টাকা গাইড হয় বা 65,000 টাকা গাইড হয়, তো এই গাইডগুলি কীরকম 450 পিস মাল থাকে। তো এইগুলি থেকে যারা নিয়ে যায় এইগুলি আসলে মূলত প্রথম মালগুলো ছাড়া 400 নিচে বেচে না, 400, 450, 500 এভাবে সেল যায়, মানে ফুডের হিসাব বললাম, ফুডে 400 করে বিক্রি করে। এখন তাদের অনেকে আসলে কথা শুনলে বলে আসলে ফুডে এত দাম দেওয়া চলবে না, আমাদের এখানে তো নতুন কাপড়ই পাওয়া যায় 350 টাকা, 250 করে, 400 করে বিক্রি করে। আসলে মূলত এটা না, আমাদের কাপড় কোয়ালিটি গাইডের মালে যে কাপড় কোয়ালিটি অনেক ভালো হয়, কারণ এগুলো বিদেশি কাপড়, তো সব ব্র্যান্ড ভ্যালু থাকে, যেমন পোলো, লাকো, স্টমি, যারা, রেনোমা, এরকম দেখা যায় অনেক ধরনের আসলে ব্র্যান্ড পড়ে। মানে আসলে সব কোম্পানি তো আমরা চিনি না, বা যেরকম আমি সব কাপড় ইউজ করি না, এখন আসলে আমি ওইরকমভাবে ইউজ না করার কারণে অনেক ব্র্যান্ডের সাথে আমার পরিচিত নাই। তো কিন্তু বাইরের মালগুলো সবই আপনার ব্র্যান্ড বেল হয়। তো আসলে কাপড়ের দিক দিয়ে অনেক উন্নত মানের, যার কারণে এগুলি ফুডেও আপনার যারা ঢাকা শহরের মানুষ অফিসিয়াল চাকরি করে, তারা আসলে জানে এগুলি পুরান কাপড়, বাইরের পুরান কাপড় তারা জেনে শুনে কিনে নিয়ে যায়, 4টা 5টা 3টা এইভাবে নিয়ে যায়, যেন তারা জানে এগুলো কাপড় অনেক উন্নত মানের কাপড়, এগুলো পরে আরাম, প্লাস দেখা যায় আপনার মোটামুটি সময় নিয়ে পরতে পারে, এগুলি নষ্ট হয় না, আবার অফিস করার জন্য এগুলো কমফোর্টেবল, ঠিক আছে। বাংলা কাপড় যেরকম চুলকায় বা পিছলা কাপড়, সুতি কাপড় এরকম হয় না। আর সত্যি হলো ধুইতে গেলে 2-3 বার ধুলে দেখা যায় ফাইসা যায় বা ভুসকুটে গেছে, যে বাইরের কাপড়টা এরকম হয় না। তো আসলে দামি মাল 400 করে বিক্রি করতে পারলে দেখা যায় ভালো 220 মাল 80,000 টাকা বিক্রি নেমে গেলো, তো 70,000 টাকা বেলটাতে 80,000 টাকা, সে 220 মাল বিক্রি করলে মোটামুটি চালানটা এসে পড়ে। তো তারপরে লাস্টে যে মাল থাকে দামি বেলের, লাস্টেরটা মোটামুটি আপনার 300 টাকা 250 টাকা বিক্রি করা যায়, যেগুলো 70,000 কোরিয়ান বেলের মাল সেরকম কোয়ালিটি, ঠিক আছে। তো ওই লাস্টেরগুলিতে আরও মোটামুটি 300-250 করে বিক্রি করতে পারে, তাহলে লাস্টের মাল 40-50,000 টাকা বিক্রি নামে 200 পিস। তো এইভাবে আসলে মিলে জিলে কী হয়, যে কোনো বেলই মোটামুটি 40,000 টাকা ইনকাম করা আসলে আমি মনে করি পসিবল। তো দেখা যায় আসলে কি একটা কিছু যে বললাম কাজ কাম আছে, যে ভালো মালগুলো একটু ওয়াশ করা লাগবে, আর ফ্রেশ কন্ডিশনগুলো আলাদা করতে হবে, সাইড করা, এই মূলত এই সাইডটা করবে সে নিজের চোখ দিয়ে দেখে, নিজের ব্রেন দিয়ে, আসলে এটা হচ্ছে নিজের ভিতরে। এই জিনিসটা যদি আপনি না পারেন, ইনশাল্লাহ আমি আমাদের যতটুকু পারি, আসলে একলা আমি শিখাই দিতে পারবো না, যতটুকু পারি আমি সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আর এই নিয়ম অনুযায়ী যদি আপনি বিক্রি করেন, যা আপনি সারা বাংলাদেশে যেইখানেই বিক্রি করেন, ইনশাল্লাহ আপনি জায়গা অনুযায়ী দেখে মাল কিনে নিতে পারেন, আপনি ইনশাল্লাহ লাভবান থাকবেন, আমি এটা ধারণা করতেছি। আর ইনশাল্লাহ যাদের এই ধরনের আসলে ব্যবসার সম্পর্কে আইডিয়া নেই, কথা চেয়েছেন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, ইনশাল্লাহ আমার বিজের সরাসরি আমার দোকানে আসবেন, আমাদের লোকেশন ঢাকা সদরঘাট বাংলা বাজার, সরাসরি এসে ইনশাল্লাহ আপনার সাথে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সুন্দরভাবে আরও সামনে বুঝাই দেবো সুন্দরভাবে। আর যারা না আসতে পারবেন, মাল লাগবে, ইনশাল্লাহ ফোন দিবেন, ভিডিও কলে আপনাকে মাল দেখায়, ইনশাল্লাহ তারা আপনাকে ফোনে যতটুকু পারি আমি বুঝাই ইনশাল্লাহ মালটা দিয়ে দিব। কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাই, 2,000 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে যে কোনো 64 জেলায় আমরা পৌঁছাই দিই। আর সরাসরি সামনাসামনি কথা হলো। সর্বশেষ একটা কথা বলি, আমাদের দোকান থেকে আপনি যারাই আসলে আমাদের থেকে নিতে চান, আসলে ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে তারা ফোন দিবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন, পারলে দোকানে আসবেন, আমি সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি চাই আমার দ্বারা যে 2জন মানুষেরও ব্যবসায় নামে, তারা যিনি মোটামুটি আগাতে পারে। আর আসলে যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন, অনেক দেশ গ্রামে গরিব মানুষ আছে বা যারা ব্যবসা কথা চায়, আসলে জায়গা চিনে না, আপনার একটা শেয়ার দ্বারা তাদের উপকার হতে পারে। যেন আজকে আসলে অনেক কথা বলতে চাইছিলাম, বাট ভিডিওটা ছোটো যেন সে ব্যস্ত যেন কথা বলতে পারতেছি না, কতক্ষণ কাম চলতেছে, কাস্টমারের চাপ। তো ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে আরও বিস্তারিতভাবে সামনাসামনি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো যারা বুঝতে চান তারাও ইনশাল্লাহ ফোন দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।